হ্যালো বেবি, কেমন আছো শোনা তুমি? আর বলো না, আমার না খুবই মন খারাপ। কেন জানো? কেন আবার? এই যে তুমি কাছে থাকো না, দূরে দূরে থাকো। বাড়িতে থাকলে তো আমি তোমার আদর পেতাম, ভালোবাসা পেতাম। দূরে থাকো তখন তোমার ভালো লাগে বলো? আমার না একটুও ভালো লাগে না। কি এখন? আরে দূর না, পাগল নাকি? আচ্ছা শোনো শোনো, আম, আমার না এখন ভাল লাগছে না। অনেকক্ষণ ধরে ফোনে ভিডিও দেখতেছিলাম, দেখতে দেখতে আমার না কেমন যেন লাগছে। আরে রাখি মানে? আরে শোনো ভাবি ভাবি হ্যাঁ বলেন কি? কেমন আছেন? এই তো যেরকম দেখতে পাচ্ছেন। তা কার সাথে কথা বলতেছেন? কার সাথে আবার কার সাথে কথা বলবো? আপনার কি মনে হয় কার সাথে কথা বলতে পারি? আমার কে আছে? ও মানে ওই যে ভিডিও কলে কার সাথে যেন কথা বললে? হ্যাঁ কার সাথে আবার? আমার হাজবেন্ডের সাথে। ও হাজবেন্ড তো বাড়ি নাই, তা কই কথা বলেন? ও চিটাগাং চিটাগাং থাকে না? উফ, বাড়িতে থাকলে কি আর ভিডিও কলে কথা বলতাম? আপনি কি বোকা? বাড়িতে নাই দেখেই তো ভিডিও কলে কথা বলতো। ও আচ্ছা, কি বললো? কি আর বলবো, ওই যে ফোনটা কেটে দিল। বাড়ি আসবে? সেটাই তো বলতেছিলাম। ঠাস করে বলল এই যে কাজ করবো এখন, ফোনটা কেটে দিল। আচ্ছা ভাবি, একটা কথা কইস। কি? একটু ধরে ধরে আগে বসিস। এই মানে ভাই তো বাড়ি না, কিন্তু আমি থাকেন কি করে? হুম, সে আর বলবেন না। ওইটা অনেক বড় লম্বা কাহিনী। সে যদি বাড়িতে থাকতো তাহলে তো আর আমার এত কষ্ট পাইতে হইতো না। এই যে এরকম একটা শরীর, মন, কত কি চাওয়া পাওয়া আমার, সবকিছু বিসর্জন দিয়ে আমার এভাবে দিন কাটাইতে হয়। তাহলে ভাবি এই রাত্রি শুয়ে শুয়ে কি কোলবালিশ নিয়ে শুয়ে থাকেন, না কোনো কিছু চিন্তা করেন? কোলবালিশ কি আর কথা বলতে পারে? যদি পারতো তাহলে আমার মনের দুঃখের কথাগুলো কোলবালিশ সব বলে দিত। হ্যাঁ ওই জানে যে আমি কত কষ্টে থাকি। হ্যাঁ ভাবি আর আপনি। যাকগা, এগুলো কথা আপনাকে বলে বা আমার লাভ কি? আপনাকে বলে কি কোনো কাজ হবে? আরে ভাবি, আমি প্রতিদিন ওই জানলার কাছে দাঁড়ায় থাই, দেখি আপনার এই মোবাইলে কথা কন, ভিডিও দেখেন, কি কি কোয়া কয় আরেন। আর আপনার দুঃখে আমার কান্না আসে, কি কব, মানে আপনার একটু উপকার করতে চাই। আমার দুঃখে আপনার কান্না আসে? এই শোনেন, এরকম না মুখে সবাই দয়া দেখায়, মাপ দেখায়, এগুলো আমার কিন্তু ভালো লাগতেছে না। কারণ এখন আমার মন খারাপ, প্লাস শরীর খারাপ, মাথা খারাপ, সব খারাপ। আরে মাথা ঠিক হয়ে যাবে নে, আমি একটু উপকার করতে আইছি আপনার, বেশি কিছু করব না। হ্যাঁ, আপনার কি আছে? আপনি আবার উপকার করবেন? নিজেরই কিছু নেই, উনি আসছে আমার উপকার করতে। আমার কি কম আছে নাকি কোনো দিক থেকে? আরে যা পারি মানে একটু উপকার করে যাই। আরে আমার কি টাকা পয়সা কম আছে? আপনি আমাকে উপকার করবেন? আরে টাকা পয়সা না, টাকা পয়সার কথা আমি কইনি। ভাবি, উম মানে একটু উপকার করব। আরে বলেন তো, ডলাডলি না করে সোজা সবটা বলেন। এই দৌড়াদৌড়ি করি কি জন্য? মানে ভাই তো বাড়ি নাই। কিন্তু মানে বাড়ির কাজটা যদি আমি একটু করে দিতাম। আপনি? হ্যাঁ। আপনি? হাসি পাচ্ছে। এরকম একজন ১০০ বছরের খুনখুনে বুড়ে, সে মানে বুড়ো লোক, সে নাকি আমার উপকার করবে? হুম। আরে ভাবি, আপনি কোনো কিছু বুঝলেন না। মানে বুড়ো লোক কি পারে না পারে একটা দিন দেখেন। কথাটা অবশ্য খারাপ বলেন নাই। একটা দিন দেখা দরকার, তাই না? সবসময় শুনি মানুষের মুখে নাকি বুড়োরা নাকি একটু বেশিই পারে। আচ্ছা ঠিক আছে, আ একবার দেখি ট্রাই করে। একবার একটা টেস্ট করে দেন। ঠিক আছে শুনেন, যদি টেস্টে পাস করেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। আচ্ছা ঠিক আছে। ই আরে আহা ইহি করেন না। যারা পারে না তারাই আগে এরকম করে। আরে কোনো কথা নেই। কোনো বা আমি ও সে বলি ভাবি, কি উপকার কি হইছে? আরে হইছে মানে কি? আপনি তো দেখি খাপে খা মানে 100 এর চেয়ে, না, না, 200% বেশি পারেন। আ মানে পুরস্কার আমার। ও পুরস্কার। এই যে এখন বেশি পারছেন, এখন থেকে আপনার পুরস্কার না, এটা হচ্ছে শাস্তি। শাস্তি হলো প্রতিদিন আসতে হবে। শাস্তি? শাস্তি? মানে প্রতিদিন? আমি কি খুশি হলাম। কেন আমার তো নাই।
বাড়িতে বউটা তো নাই। এখানে যদি আপনার দেশ চালাই তাহলে আমার খুব আচ্ছা ভালো ঠিক আছে, এখন হ্যাঁ হ্যাঁ হি হি না করে হুম। যান। আচ্ছা, আমি তাহলে আসি, কালকে আবার আসবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। উফ, যাক, এতদিনে একটা শান্তি খুঁজে পেলাম। আল্লাহর হাসি